হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো খুব সহজ এক রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। পরিবারের আয়রনের ঘাটতি মেটাতে কলার ভূমিকা অপরিসীম। অতীতে বহুল প্রচলিত খাবার হলেও বর্তমানে একটা বিলুপ্তপ্রায়। অনেকে এটাকে ঝামেলা মনে করেন, তাই ঝামেলা ছাড়াই কিভাবে রেসিপিটা তৈরি করা যায় সেই টিপস নিয়ে হাজির হলাম। তো প্রথমে কলার এই খোসাগুলো ছাড়িয়ে নিয়ে শুধু এই ফুলগুলোকে দরকার হবে এবং ফুলের ভেতরে একটা শক্ত ডাঁটি থাকে যেটাকে ফেলে দিতে হবে, ঠিক যেভাবে দেখানো হচ্ছে। এভাবে পুরা ফুলগুলো আমি বেছে নিব এবং একটা পাত্রে পানি নিয়ে তাতে ভিজিয়ে রাখতে হবে যাতে কষগুলা চলে যায়। সম্পূর্ণ মোচাটা বাছা শেষ হলে তারপর একটা পাত্রে সেদ্ধ করতে দিতে হবে। আমি এখানে প্রেশার কুকারে দিচ্ছি যাতে যত সহজে খুব অল্প সময়ে রেসিপিটা তৈরি করা যায়। তো প্রেশার কুকারের ভিতরে সবগুলো ফুল দিয়ে দিয়ে এর ভিতরে গোটা একটা পেঁয়াজ, কিছু রসুনের কোয়া, ঝাল আপনার পরিমাণ মতো যতটুকু আপনি খেতে পছন্দ করেন, লবণ, হলুদ এবং একটু গোটা জিরা দিয়ে বসিয়ে দিলাম। সাথে আমি হাফ কাপের মতো পানি দিয়েছি, যেহেতু এটা মোটামুটি শুকনোভাবেই সেদ্ধ হয়ে থাকবে, অতিরিক্ত পানি দরকার হবে না। যদি কারোর অতিরিক্ত পানি থেকে থাকে তাহলে জাল করে সেটা কমিয়ে নিতে হবে। এর ভেতরে আমি দিয়ে দিব চিংড়ি মাছ। আপনাদের যাদের চিংড়িতে অ্যালার্জি আছে তারা এটা স্কিপও করতে পারেন। তো এভাবে পুরো মাছগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে আমি এই মোচার ভেতরে দিয়ে দিব এবং সাথে দিয়ে দিব 1 মুঠ মতো মসুর ডাল। আপনারা মসুর ডাল বাদে অন্য ডালও দিতে পারেন, এই ডালটাতে স্বাদ বেশি ভালো লাগে। এখন এর ভিতরে যারা চাইলে নারকেল দিতে পারেন, নারকেল কোড়া আর কি। আমি এখানে দিচ্ছি না কারণ নারকেল কোড়াতে একটু গ্যাস হয় বেশি। তো এর ভিতরে একটু সরিষার তেল অ্যাড করে দিলাম। তো এখন 2 থেকে 3টা সিটি দিয়ে নিব, পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হওয়ার পর আমি এটাকে শিলপাটায় বেটে নিব অথবা ব্লেন্ড করে নিব। এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি অল্প ঝামেলা কমের জন্য, আপনারা চাইলে শিলপাটাতে বেটে নিতে পারেন। তো ব্লেন্ড করার পর ফাইনাল লুকটা এই ভর্তাটা রেডি। আসলে এটা না খেলে বুঝবেন না যে কতটা স্বাদ হয়েছে। আমাদের পরিবারের সবাই এটা খুব পছন্দ করেছে। একবার হলে ট্রাই করে দেখবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন।